দেশবাসী, তো এই যে ছেলেটা দেখতেছেন, এই ছেলেটার একটা গান দিছি, একটা গান দিয়া সে তুফান তুলে দিছে। আবারও ছেলেটা আমার কাছে আইছে, তো আজকে আবারও একটা গান আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো তুমি গান জানো? তো আমার পেন পোলো আর কি একটা গান শোনাও, তো একটা গান শোনা সুন্দর করে। নিহা, তুমি ওর ব্যাপারে কিছু গান শুনছো? আসলে আমার আইডির মধ্যে আরেকদিন আমি পাইছিলাম মাধবপুর বোতল টুকাইতেছে, তারে সাজায় বুঝাই আমি গান গাওয়াইছিলাম, কিন্তু আজকে যে এইভাবে ন্যাচারাল ভাবে ফাইলাম আমি কোনো সময় ভাবছি না। আর সবচেয়ে বড় কথা, বাইরে একটু সুযোগ দেও, শুধু মানুষ এর যদি আপনারা দাঁড়ায় এর নিজের ফ্যামিলিটার ছাড়াইতে পারে। যেহেতু ইকবালও ভাইরাল করছি, আমরাও চাই তাও তার যেহেতু কণ্ঠ সুন্দর, ভাই সুন্দর লাগছে অনেক সুন্দর, কারণ আমরা তো গানের কিছু জানি না, মারুফ ভাই সবচেয়ে বেশি জানে গানের বিষয়ে। ইকবাল আছে না, ইকবালের গলার থেকে কিন্তু বাচ্চাটা বলা অনেক সুন্দর। যাই হোক, মাশাআল্লাহ, আমরা চাই হ্যাঁ একটা নিজের উপার্জনে বড় হইতো, নিজের প্রচেষ্টায় নিজের যোগ্যতা বড় হইতো। আমার কিটা হোক চেষ্টাটা কেটা দিব আপনারা জনগণে। তো আমরা চাই ভিডিওটা বেশি বেশি ভাইরাল, বেশি বেশি হইরা সাপোর্ট করতে, লাইক কমেন্ট শেয়ার করতেন এবং আমাদের আইডি গুলারে ফলো দিয়ে রাখতেন। গাও তো দর্শক, আসলে ইকবালের কোনো তুলনাই নাই। ইকবাল অনেক ভাইরাল হয়ে গেছে। ইকবালের জন্য সবাই সাপোর্ট করবেন, ইকবালের সবাই আপনারা সাপোর্ট করবেন। ইকবাল কিন্তু আপনাদেরকে নিয়ে হয়, গরিব মানুষ, ইকবাল গরিব মানুষ, আপনাদের ভালোবাসা পেয়ে সে অনেক বড়, আরো বড় হোক দিন দিন। আমাদের ছোট ভাই, আমাদের ছোট ভাই, আর এর গানও আমরা শুনি। দর্শক দেখি কেমন গান করে। ওর নাম কি জিজ্ঞাসা করেন? তোমার নাম কি? তোমার নামটা কি? মোহাম্মদ শ্রাবণ মিয়া। ছোট ভাই, তোমার কখন থেকে ইচ্ছা হলো গান গাওয়া? ইকবালটা দেখে শিখছো নাকি তোমার নিজের থেকে না মারুফ ভাইরে দেখতে? সবাই দিক করে আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গান করো তো, সুন্দর একটা গান করো, দর্শককে শোনাই দাও তো। মিষ্টি কথা কইয়া তুমি আসলে প্রীতি করলা না, কাটার আঘাতে দিলা বন্ধু, ফুল কখনো দিলা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না। মিষ্টি কথা বইলা তুমি আসলে প্রীতি করলা না, কাটার আঘাতে দিলা বন্ধু, ফুল তো কবু দিলা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না। আচ্ছা মারুফ ভাই, আপনার একটা কথা বলতে চাই। তো আসলে ক্যামেরার পিছনে অনেক সাংবাদিকের ক্যামেরা আছে, তো তাকে আপনি সাংবাদিকের কাছে কেন তুলে তোলেন? এই ছেলেকে, এই ছেলেটাকে তুলে দেওয়ার মেন উদ্দেশ্য হইলো, ভাই সে একটা গরিব মানুষ, হ্যাঁ অসহায় মানুষ। আসলে অসহায় মানুষরা যদি